বেঙ্গল বিজনেস সামিট, তখন আমাদের কাছে এবারে 40টা আমাদের কান্ট্রি এসেছিলেন, তার মধ্যে 20 আমাদের পার্টনার কান্ট্রি ছিলেন। তারা আমাদের বারবার রিকোয়েস্ট করেন যে আমরা তো আপনাদের দেশে আসছি, আমরা ইনভেস্ট করতে চাই, আপনারাও আমাদের দেশে আসুন। যেমন জাপান থেকে শুরু করে, কোরিয়া থেকে শুরু করে, কেউ বাকি নেই এই রিকোয়েস্টের মধ্যে, সবাই আছে। কিন্তু আমরা যেহেতু বাংলায় প্রবলেম বেশি, কারণ বাংলা নদীমাতৃকার দেশ, ঝড় জল লেগেই থাকে, তারপরে বন্যা ডিবিসির জল ছাড়ার প্রবলেম আছে, ওদিকে নানা রকম উৎসব থাকে, আমাদের এখানে যত উৎসব হয়, এবং একদল লোক আছে কুচক্রী যারা দাঙ্গা করে সারাক্ষণ। সুতরাং এই সমস্ত ঘটনার জন্য আমরা যাবার চেষ্টা করলেও, এমনকি দিল্লিও পর্যন্ত আমার যাওয়া হয় না। 365 দিনের মধ্যে মনে করবেন যে 365 দিনই কখনো আমায় কলকাতায় থাকতে হয়, হয়তো মাঝে 4-5টা দিন কখনো কখনো দিল্লি গেলেও 2 দিনের জন্য গেলাম, চলে এলাম, বছরে একবার, এইরকম হয়। তো যাই হোক, আমরা লাস্ট বিদেশে গিয়েছিলাম 2024-এ, এবং এটা 24-এ না, 2023-এ। আর এই সফরটাও খুবই ছোট্ট, যাতায়াতের 2 দিন ফুল রাখবে, একদিন সানডে আছে, বাদ বাকি 4 দিন মাত্র আমাদের প্রোগ্রাম। 4 দিনের মধ্যে আমাদের ইন্ডিয়ান এম্বাসির প্রোগ্রাম আছে, ডিটেলস, আমাদের বিজনেস মিটিং আছে, 24 তারিখে আমাদের ইন্ডিয়া হাই কমিশনের প্রোগ্রাম আছে, 25 তারিখে আমাদের বিজিবিএস এর প্রোগ্রাম আছে, 26 তারিখে আমাদের G2G প্রোগ্রাম আছে, আর 27 তারিখে আমাদের অক্সফোর্ডে প্রোগ্রাম আছে, এবং 28 তারিখে আমরা ওখান থেকে ব্যাক করে চলে আসব, কারণ সামনে ঈদও আছে, তারপরে আবার বাসন্তী পুজোও আছে। সুতরাং আমাকে এই সময়টা আর একটা দেশে আমাদের যাওয়ার ইনভিটেশন ছিল, কিন্তু আমরা সেটাকে ক্যান্সেল করেছি, কারণ যেহেতু ঈদ এবং বাসন্তী পুজো আছে বলে। আমরা সবসময় টাচে থাকি এখানকার অফিসারদের সাথে। আমার সাথে চিফ সেক্রেটারি যাচ্ছেন বলে আমরা, যদিও আমাদের ফোন অলওয়েজ অ্যাভেলেবেল থাকবে, ইফ এনিথিং রিকোয়ার্ড, কোনো কিছু প্রয়োজন হলে, তা সত্ত্বেও আমি মনে করি যে কয়েকজন অফিসারকে আমি স্পেসিফিক একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি, তারা আমাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে যদি কোনো প্রয়োজন হয়। আশা করি প্রয়োজন হবে না, তা সত্ত্বেও অফিসারদের মধ্যে আছে বিবেক কুমার, প্রভাত মিশ্র, নন্দিনী চক্রবর্তী, পুলিশদের মধ্যে আছে রাজীব কুমার এবং মনোজ ভার্মা। এরা টোটালটাই যদি কখনো রেগুলার বসবে, মনিটরিং করবে, জেলাগুলোকে দেখে রাখবে, ব্লকগুলোকে দেখে রাখবে, কোথাও ঝড়জল হলেও দেখে রাখবে, কনসার্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলবে, ল অ্যান্ড অর্ডারও পুলিশ দেখে রাখবে, কনসার্ন ডিপার্টমেন্টের সাথেও কথা বলবে। যাবার আগে সিএস নিজে আজকে ডিএমএসপিদের নিয়ে একটা মিটিংও করছেন, তাদের সমস্ত অ্যালার্ট করা হবে। আর মন্ত্রীদের পক্ষ থেকেও আমি মনে করি 4-5 জন আমাদের অ্যাবসেন্সে তারা নবান্নে বসবে এবং এই অফিসারদের সাথে যোগাযোগ রেখে কাজ করবে, এবং যদি কোনো প্রবলেম হয় তারা আমাদের সাথে কোঅর্ডিনেশন করবে, নিজেরা সিদ্ধান্ত না নিয়ে। তার মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, সুজিত বোস, অরূপ বিশ্বাস এবং ফিরাদ হাকিম, এই 5 জনের ওপরেও একটা টাস্কফোর্স জিওএম তৈরি করে দিয়ে গেলাম, যারা আমাদের সাথে যোগাযোগ রেখে, অফিসারদের সাথে যোগাযোগ রেখে নবান্নে কন্টিনিউয়াস বসে কাজকর্ম করবে। আমার সিএমও থেকেও সৌমরা আছে সব এখানে, তাছাড়া ওষুধ দপ্তরের সব অফিসাররা শান্তনু থেকে শুরু করে আছে, তারাও যোগাযোগ রাখবে যে কোনো কাজকর্মে। আর দলের ব্যাপারটা আপনারা জানেন, সুব্রত বক্সি আছে এবং অভিষেক ব্যানার্জি আছে, তাদের সাথে আরো অন্যান্যরা আছে, তারা দেখে রাখবে। এটা একটা ভাগ করে দিয়ে যাচ্ছি এই কারণে, কারণ অনেক সময় অনেক প্রবলেম হয়, তো তখন কে কার সাথে যোগাযোগ করবে এই ব্যাপারটা একটা ম্যাটার হয়, সেই জন্য এটা আমাদের করে দেওয়া। যদিও তাদের যে কোনো প্রয়োজনে তারা আমাদের সাথে যোগাযোগ করবে এবং যোগাযোগ করবে সিদ্ধান্ত নেবে। কোনো রকম কোনো পলিসি ডিসিশন নিতে গেলে বা কোনো রকম ঘটনা ঘটলে তারা আমাদের সাথে নিত্য নৈমিত্তিক যোগাযোগ রাখবে। যার জন্য সিএস এর আমার ফোনটাকে আমরা রোমিং করে নিচ্ছি, বাট আশা করব যে
আননেসেসারিলি তারা আমাদের টাইমের সাথে ওদের টাইমের 5-5.5 ঘন্টা ডিফারেন্স আছে, কেউ ডিস্টার্ব করবে না। আর যদি প্রয়োজন হয় তারা নিশ্চয়ই এমার্জেন্সি কল করতে পারে, এমার্জেন্সি মেসেজ তারা দিতে পারে, এটা বলে দেওয়া হচ্ছে। আমরা ইউকেও কিন্তু আমাদের সাথে পার্টনার ছিল বিজিবিএস এ, এবং জাপানও আমাদের বারবার ইনভাইট করেছে, কিন্তু আবার আফটার 2 ইয়ার্স আমরা যাব, তখন আমরা জাপানটা নিশ্চয়ই কনসিডার করব। পোল্যান্ডও অনেকবার বলেছে, অস্ট্রেলিয়া বলেছে, কানাডা সবাই বলেছে, কিন্তু সেটা আমরা দেখে নেব। আমি মনে করি যে ইউকের সাথে আমাদের একটা রিলেশন দীর্ঘদিনের, ট্র্যাডিশনালি বলুন, পলিটিক্যালি বলুন, কালচারালি বলুন, হেরিটেজের ক্ষেত্রেই বলুন, স্ট্রাগলেই বলুন, সবকিছুর মধ্যেই একটা দীর্ঘদিনের রিলেশন আছে। এবং অলরেডি আমরা মেডিকেল স্টুডেন্টসদের ব্যাপারে, এডুকেশনের ব্যাপারে, আইপিএস আইএস এর ট্রেনিং এর ব্যাপারে, ডাব্লিউবিসিএস এর ট্রেনিং এর ব্যাপারে, ডাব্লিউবিপিএস এর ট্রেনিং এর ব্যাপারে তাদের সাথে যোগাযোগ রেখে আমরা কাজও করি। এমনকি দুর্গাপুজোয় যখন ফেস্টিভ্যাল আমরা সেলিব্রেশন করি, তখন ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে তারাও একটা টেমস নদীর সামনে তারাও কিন্তু একটা সেলিব্রেট করে। এই যোগাযোগগুলো আমাদের কন্টিনিউয়াস আছে, ইটস আ কন্টিনিউয়াস এফোর্ট। এবং আমাদের অনেক স্টুডেন্টরা যারা এখান থেকে পাশ করে ইউকেতে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আমেরিকাতেও আছেন, বিভিন্ন জায়গায় আছে, সব জায়গাতেই আছেন, বাট ইউকেতে কিন্তু ইন্ডিয়ানদের সংখ্যা সবচেয়ে বেশি। আমেরিকাতেও আছে, হার্ভার্ড থেকে শুরু করে, কলম্বিয়া থেকে শুরু করে, শিকাগো থেকে শুরু করে সব জায়গাতেই আছে। ইউকেতেও যেমন লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, কুইন মেরি ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি, সব জায়গাতেই আমাদের স্টুডেন্টরা কিন্তু অনেক আছে। আমি আপনাদের কাছে আগেই জানিয়ে যাই, বাংলার সম্মান তুলে ধরার দায়িত্ব আমাদের সবার। আমরা প্রথম যখন সিঙ্গাপুরে গেছিলাম গভর্নমেন্টে ক্ষমতায় আসার পর, বাংলার সম্বন্ধে একটা ব্যাড ইমেজ তৈরি করে রাখা হয়েছিল, যেন বাংলা মানে নেগেটিভ, বাংলাতে কিছু নেই। কিন্তু সবার জানা উচিত, মহারাষ্ট্র যদি ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া হয়, তাহলে বেঙ্গল কিন্তু কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এবং আজকে রিফর্মস এর ব্যাপারে, দেশের ফ্রিডম স্ট্রাগলের ব্যাপারে, রেনেসার ব্যাপারে, এবং বিশেষ করে all the social reformers, it is their land from Rabindranath Tagore, যিনি বিশ্ববিখ্যাত হয়েছিলেন, famous, he was famous because of his Nobel Prize. Swami Vivekananda addressed the Chicago for Hindu religions about Hinduism is a Hindu religion, is a universal religion, and he was accepted by all over the world, and he became the world leader, like Netaji Subhash Chandra Bose. How he went to one part to another part to conquer the world, to win over the freedom struggle. Everybody knows the role of Mahatma Gandhi ji, especially for South African people, the African people, how he fought. And everybody knows the Indian role as a NAM country, non-alignment movement, the lead. India always led that. And now also, India is an important country in the world, and Bengal is also the gateway of Eastern region, Southeastern region, Southeast Asia, Northeastern India, Eastern India, and it is the gateway of so many countries, especially Nepal, Bhutan, Bangladesh, Pakistan, Myanmar, Thailand, Singapore, even China one part, the other countries also, Maldives, Sri Lanka. So Bengal জিওগ্রাফিক্যাল যে অবস্থান, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।